আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু টিপলি ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম আমাদের এসি সার্কিটের মধ্যে এসি সিরিজ সার্কিট নিয়ে। তো আজকের ক্লাসে আমরা শুরু করব এসি সিরিজ রেজোনেন্স নিয়ে। তো আমরা প্রথমেই রেজোনেন্স যে কার্ভটা, এই কার্ভটা ভালোভাবে বুঝবো। দেন আমরা রেজোনেন্সের কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ফর্মুলা দেখব। এর পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা রেজোনেন্সের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করব। তো এখানে একটা রেজোনেন্সের কার্ভ দেখানো হয়েছে। তো রেজোনেন্সের এই কার্ভটা বোঝার আগে আমরা প্রথমেই যে এক্স ওয়াই অক্ষ এটা একটু বুঝবো। প্রথমে এক্স ওয়াই যে অক্ষটা রয়েছে এখানে কি হয় যে আমাদের এই যে পয়েন্টটা এটা হচ্ছে কত 0,0 পয়েন্ট 0,0 পয়েন্ট, যেখান থেকে এক্স এক্সিসের স্টার্টিং এটা হচ্ছে পজিটিভ এক্সিস। আচ্ছা, এটা একটু বড় করে নিই। এবং এটা হচ্ছে নেগেটিভ এক্সিস। এ পাশে হচ্ছে ওয়াই এক্সিসের পজিটিভ এবং এখানে হচ্ছে ওয়াই এক্সিসের নেগেটিভ। এখন এই যে জিরো যে পয়েন্টটা রয়েছে, এই যে সেন্টার পয়েন্ট যেটাকে অরিজিন বলা হয়, এই অরিজিন থেকে যতই আমরা হচ্ছে রাইট হ্যান্ড দিকে যাব তত আমার পজিটিভ ভ্যালু বাড়বে, এবং ওয়াই এক্সিসে যতটি পজিটিভ দিকে যাব তখন আমার ওয়াই এর ভ্যালুটা বাড়বে। এখন আমরা যদি চিন্তা করি জিরো থেকে আমরা যখন 1 পয়েন্টে আসছি এক্স এক্সিসে, এখন আমার ওয়াই এক্সিস যদি আমরা এখান থেকে 0 থেকে 1 পয়েন্টে যাই তাহলে দুটার যে কমন পয়েন্ট সেটা হচ্ছে যে এই পয়েন্টটা। এখন আমরা যদি এই 1 যেটা এক্স এক্সিসে রয়েছে এই এক্স এক্সিসে এটাকে ফিক্সড রেখে আমরা যদি ওয়াই এক্সিসে আবার মুভ করি 2 এর দিকে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে ভ্যালুটা এটা হচ্ছে চেঞ্জ হয়েছে, কারণ এক্স হচ্ছে 1 আছে এবং ওয়াই যেটা 1 থেকে 2 এ চলে গেছে। এখন আমরা যদি এই 1 থেকে এইখানে ফিক্সড রেখে আবার ওয়াইকে যদি চেঞ্জ করি তাহলে আমরা বলতে পারবো যে এই কার্ভটা ওয়াইয়ের দিকে চেঞ্জ হচ্ছে। কিসের দিকে চেঞ্জ হচ্ছে? ওয়াইয়ের দিকে চেঞ্জ হচ্ছে, যেটা কিনা এক্সে ফিক্সড। এবার আমরা যদি 1 থেকে মুভ করে 2তে চলে আসি, এবার 2 এর রেসপেক্টে কী হবে, আমাদের এই যে 1 পয়েন্টটা এটা যদি চিন্তা করি, এরপরে 2 পয়েন্টটা এটা যদি চিন্তা করি তাহলে দেখব যে ওয়াই এক্সিসে এই ভ্যালুগুলো আমার চেঞ্জ হচ্ছে। আবার সিমিলার ওয়েতে যদি আমরা ওয়াই এক্সিসে এই 1 পয়েন্টকে ফিক্সড রেখে এক্সের দিকে মুভ করি তাহলে দেখব এখানে যে এক্সের যে ভ্যালুটা আমরা যদি এই যে রাইট দিকে শিফট করি তাহলে আমরা দেখব যে এক্সের যে ভ্যালুটা সেটা চেঞ্জ হচ্ছে ওয়াই এর রেসপেক্টে। তো এটা হচ্ছে আমাদের অক্ষরেখার যে এক্সিসের ভ্যালুর পরিবর্তন কিভাবে হয়। একটা কনস্ট্যান্ট রেখে অন্যটা পরিবর্তন হতে পারে বা উভয় পরিবর্তন হতে পারে। এখন আমরা যে রেজোনেন্স যে কার্ভটা রয়েছে এই রেজোনেন্স কার্ভটা ভালোভাবে বুঝবো। তো রেজোনেন্স কার্ভে আমরা যে জিনিসটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে ভিএস, যেটা কিনা সাপ্লাই ভোল্টেজ, ভিএল যেটা হচ্ছে ইন্ডাক্টরের আরএতে ভোল্টেজ, যেটা হচ্ছে ভিসি ক্যাপাসিটর আরএতে ভোল্টেজ, এবং ভিআর যেটা হচ্ছে আমাদের রেজিস্টার আরএতে ভোল্টেজ। তাহলে আমরা যদি একটা সার্কিট ড্র করি, তো এখানে যদি সার্কিটটা দেখি যে এখানে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে এল, এবং এটা হচ্ছে আমাদের সি। তাহলে এখানে যদি আমরা সাপ্লাই ভোল্টেজ কনসিডার করি, এসি সাপ্লাই, যেটা কিনা হচ্ছে আমাদের ভিএস, এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে ভিআর, এবং এখানকার যে কারেন্টটা এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভিএল, এবং এখানকার যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিসি। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কম্পোনেন্টের আরআরএতে ভোল্টেজ, যেটাকে আমরা বলতেছি আর এল সি সার্কিট। আর এল সি সার্কিট বা আর এল সি সিরিজ সার্কিট, কারণ এখানে কারেন্ট প্রবাহের সোর্স থেকে একটি মাত্র পথ রয়েছে। এখন আমরা যদি এই কার্ভের দিকে লক্ষ্য করি যে রেজোনেন্স আমরা কখন বলবো, যখন আমাদের এই ইন্ডাক্টরের আরএতে ভোল্টেজ এবং ক্যাপাসিটরের আরএতে ভোল্টেজ ভিএল ইজ ইকুয়াল টু ভিসি হবে। এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে রেজোনেন্স কন্ডিশন। এখন আমরা ভিএল সমান যেটা জানি সেটা হচ্ছে কত, আই এক্সএল, আর এটা হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু আই এক্সসি। এখন এখানে যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট সমান, তাহলে আমরা এখান থেকে এই আইকে ক্যান্সেল আউট করে আমরা বলতে পারি এক্সএল ইজ ইকুয়াল টু এক্সসি। তো এটা হচ্ছে আমার কন্ডিশন, যে অবস্থায় কিনা আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা সমান হবে,
ওই সময় হচ্ছে আমাদের রেজোন্যান্স সংঘটিত হবে। আশা করছি রেজোন্যান্স কখন হবে এবং রেজোন্যান্স কি এটা আমরা বুঝতে পেরেছি যে রেজোন্যান্স হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের আড়াআড়িতে যদি সমান ভোল্টেজ পাওয়া যায় তো ওই সময় রেজোন্যান্স সংঘটিত হবে। ওই জন্য আমাদের এক্সএল এবং এক্সসি এই দুইটা সমান হবে। এখন আমরা রেজোন্যান্সের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা এই বৈশিষ্ট্যটাগুলো যদি লক্ষ্য করি যে এক্সএল ইজ ইকুয়াল টু এক্সসি যদি হয় তাহলে সেটা রেজোন্যান্স হবে। জেড ইজ ইকুয়াল টু আর, তো এটা আমরা একটু দেখি যে জেড ইজ ইকুয়াল টু আর কীভাবে হবে। তো আমরা এখানে যদি যেটা জানি যে জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সিন। তো যেহেতু এখানে এক্সএল এবং এক্সি সমান তাহলে আমরা এখান থেকে জেড যেটা এই জেড ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে সেটা কি আর প্লাস জে অফ এক্সএল, এই এক্সি ইজ ইকুয়াল টু আমরা কি বসাইতে পারি মাইনাস এক্সএল। এই জন্য আমরা এখান থেকে বলতে পারি যে জেড ইজ ইকুয়াল টু যেটা সেটা হচ্ছে আমাদের আর। তখন আমাদের কি হবে যে ইম্পিডেন্স যেটা সেটা সর্বনিম্ন হবে, কারণ দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ভেক্টরিক্যাল যে একটা কম্পোনেন্ট এই কম্পোনেন্ট ক্যান্সেল আউট হয়ে গেছে, যার কারণে শুধুমাত্র একটা ভেক্টরের এলিমেন্ট আমরা পাচ্ছি। এজন্য এখানে যেটা হবে আমাদের সেটা হচ্ছে কি ইম্পিডেন্স যেটা এই ইম্পিডেন্স হচ্ছে মিনিমাম হবে, ঠিক আছে। এরপরে যেটা কারেন্ট যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। তাহলে কারেন্ট যেটা ম্যাক্সিমাম হবে সেটা কিভাবে হবে, আমরা জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড। তাহলে জেড যেহেতু এখানে মিনিমাম তাহলে কারেন্ট যেটা পাবো আমরা সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাবো। আর ভিএল ইজ ইকুয়াল টু ভিসি তো আমরা আলোচনা করেছি যে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের আড়াইতে ভোল্টেজ ড্রপ। আর এখন আমরা ভিএস সমান কি জানতাম যে ভিএস যেটা সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু যেটা আমরা জানতাম যে ভি আর প্লাস জে অফ ভিএল মাইনাস ভিসি। তাহলে সিমিলারলি এখানে যদি দুটো সমান তাহলে এটা হচ্ছে আমাদের 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভিএস ইজ ইকুয়াল টু ভিআর। এবং আমাদের পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে ইউনিটি হবে। কীভাবে ইউনিটি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র রেজিস্টিভ লোড রয়েছে আমাদের ইম্পিডেন্সের জন্য, অর্থাৎ টোটাল যে সিরিজ সার্কিটের টোটাল যে ইম্পিডেন্স সেটা হচ্ছে মোট আর। তাহলে এখন আমাদের যেহেতু রেজিস্টিভ লোড আর আমরা আগেই দেখেছি যে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়, অর্থাৎ আমাদের যে ভোল্টেজ ভি এবং কারেন্ট আই সেটা হচ্ছে একই ফেজে থাকে। আচ্ছা, এটা তো আমরা বৈশিষ্ট্য দেখলাম। এখন আমরা এই কার্ভগুলো একটু বিস্তারিত আলোচনা করব। তো কার্ভে আমরা যদি খেয়াল করি প্রথমে এটা হচ্ছে যে 0.0, ওকে। আচ্ছা, এই 0, পয়েন্ট এবং এইটা যেটা এটা হচ্ছে আমার টোটাল যে কারেন্ট, এই কারেন্টের জন্য কার্ভ। এর উপরে যেটা রয়েছে এটা হচ্ছে ভিআর অর্থাৎ ভোল্টেজ ড্রপ রেজিস্টারের আড়াআড়িতে। এরপরে এই যে কার্ভটা রয়েছে এটা হচ্ছে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, এবং এখানে যে কার্ভটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। আর এই যে কমন যে পয়েন্টটা এই পয়েন্টের জন্য আমাদের ভিএল ইজ ইকুয়াল টু ভিসি। আর এই যে ক্যাপাসিটরের যে ভোল্টেজের কার্ভ এই কার্ভের ম্যাক্সিমাম যে পয়েন্টটা এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ম্যাক্সিমাম ভোল্টেজ, এবং এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের ম্যাক্সিমাম ভোল্টেজ। এখন এই কার্ভগুলো আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখব যে এই কার্ভগুলো কেন স্টার্টিংটা এখানে হয়েছে এবং কেন ইন্ডিকটা এদিকে হয়েছে। আমরা প্রথমে যদি চিন্তা করি যে সাপ্লাই ভোল্টেজের যে কার্ভটা রয়েছে, এই যে সাপ্লাই ভোল্টেজের যে কার্ভটা রয়েছে এই কার্ভটা 0 থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। তো নর্মালি আমরা এটা সহজেই বুঝতে পারি যে সাপ্লাই যখন আমরা এখানে যদি সাপ্লাইটা দিই 0 ভোল্ট থেকে যদি আস্তে আস্তে আমরা মান বাড়াই, অর্থাৎ এইদিকে 0 ভোল্ট দিয়েছি এবং আমরা কি করতেছি আস্তে আস্তে যদি মানটা বাড়াই তাহলে সর্বোচ্চ যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ম্যাক্সিমাম মান। আবার আমরা যদি এইখানে যে এই এক্সিসের মানটা যদি আস্তে আস্তে কমাই সর্বোচ্চ মানে যাওয়ার পরে, তখন আমরা কি করব এই সাপ্লাই ভোল্টেজের মানগুলো ডিক্রিজিং পাবো। তাহলে এটা আমরা যে 0 থেকে শুরু হবে এটা হচ্ছে আমাদের কনফার্ম। এখন এটা যেহেতু পাই গেছি, এখন আমরা যেটা আয়ের যে কার্ভটা আই সমান হচ্ছে আমাদের কি ভি বাই জেড। এখন ভিএস যেহেতু 0 থেকে শুরু হচ্ছে এবং জেড এর একটা ভ্যালু আছে যেটা হচ্ছে আমাদের আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। তো এটা স্টার্টিং কন্ডিশনে তো আমাদের রেজোন্যান্স ঘটে নাই। তো রেজোন্যান্স কখন ঘটবে, যখন ভিএল ইজ ইকুয়াল টু ভিসি হবে, অর্থাৎ এই যে এই পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের
রেজোন্যান্স সংঘটিত হবে। তো এখন আমাদের যেহেতু উপরে যেহেতু 0, তাহলে আই আমাদের যে ভ্যালুটা পাবো, নিচের ভ্যালু যেই হোক না কেন আমরা একটা পাবো কত, 0 থেকে। এবং এটা হচ্ছে কার সাথে রেসপেক্ট করে চলবে, সেটা হচ্ছে যে এই যে ভিএস এর সাথে অ্যালাইন করে চলবে। অর্থাৎ ভিএস যেদিক দিয়ে যাবে, আমাদের আই যে কার্ভটা রয়েছে এই কার্ভটাও ওই দিক দিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আরএতে যে ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটর আরএতে ভোল্টেজটা শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে, এবং ইন্ডাক্টর আরএতে যে ভোল্টেজটা সেটা শুরু হয়েছে এই পয়েন্ট থেকে। তাহলে আমরা যদি এটা একটু চিন্তা করি যে আমরা কি পাবো, যে ভিএল যেটা, এটা আমরা সমান কি জানি, আই এক্স এল। তাহলে আমরা এখানে যেটা চিন্তা করব সেটা হচ্ছে এক্স এল এর রেসপেক্টে চিন্তা করব। তাহলে আই যেটা, আই গুণন 2 পাই এফ এল। তো এই ক্ষেত্রে আমরা যেটা ভেরিয়েশন চিন্তা করব সেটা হচ্ছে এই যে এফ যেটা, এফ এর ভেরিয়েশন চিন্তা করব। কিসের ভেরিয়েশন চিন্তা করব, এফ এর ভেরিয়েশন চিন্তা করব। তাহলে আমরা এই পয়েন্টে যদি দেখি যে এই পয়েন্টে এফ এর যে ভ্যালুটা এটা 0, এবং আস্তে আস্তে সেটা রাইট শিফট হচ্ছে এবং পজিটিভের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের ভিএল যেটা হবে, আমাদের কারেন্টের ভ্যালু যেই হোক না কেন, আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু এটা 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে, তাহলে এই মানটা হয়ে যাবে 0। এই জন্য ভিএলটা আমার 0 থেকে শুরু হবে। এরপরে যত আমি এফ এর মান বাড়াবো, তত আমি এখানে কারেন্টের রেসপেক্টে আমি এখানে নির্দিষ্ট একটা এফ এর ভ্যালু পাবো। তখন আমাদের এই কার্ভটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। এখন আমরা যদি দেখি যে ভিএলটা যেহেতু এখানে এফ এর কারণে 0 হয়েছে, এই জন্য ভিএল এর যে কার্ভটা সেটা 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে। এবার আমরা যদি একটু চিন্তা করি যে ভিসির যে কার্ভটা, এই কার্ভটা এই ভিএস পয়েন্ট থেকে কেন শুরু হয়েছে, তাহলে ভিসি যেটা, ভিসির সমান আমাদের সেম জিনিস আই মাল্টিপ্লাই বাই এক্সি। তাহলে আই এক্সি সমান আমরা কি জানি, এক্সি সমান আমরা যেটা জানি 1/2 পাই এফ সি। তো এই ক্ষেত্রে আমাদের যে এফ এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমরা কি পাবো, ইনফাইনাইট একটা ভ্যালু পাবো। আমরা কি পাবো, এটা একটা ইনফাইনাইট একটা ভ্যালু পাবো। তারপর আমরা ধরছি যে এটা যেহেতু ভোল্টেজের এক্সিস এবং এটা যেহেতু ফ্রিকোয়েন্সির এক্সিস, আমরা ধরছি যে ক্যাপাসিটিভ যে ভোল্টেজ এটা ইনফাইনাইট। তো এখানে তো আমাদের ইনফাইনাইট দেখানো সম্ভব না, এজন্য আমরা নির্দিষ্ট একটা পয়েন্ট ধরেছি যেটা হচ্ছে কিনা আমাদের ইনফাইনাইট ডিনোট করে, এবং সেটা কি, আমাদের যে সাপ্লাই ভোল্টেজ রয়েছে এই সাপ্লাই ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। এই জন্য আমাদের ক্যাপাসিটরের যে ভোল্টেজটা সেটা হচ্ছে একটু উপর থেকে শুরু হয়েছে, যেটা কিনা আমরা ম্যাক্সিমাম হিসেবে ডিনোট করছি আমাদের টোটাল সাপ্লাই ভোল্টেজের। এরপরে যত আমি এখানে এফ এর মান বাড়াবো, তত আমি ওই রেসপেক্টে আমি কি পাবো, ভিসির ভ্যালু পাবো। এই জন্য আমাদের ভিসি যেটা, সেটা হচ্ছে 0 থেকে শুরু না হয়ে একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু হয়েছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি, যখন এই যে ভিসির ভ্যালুটা আমরা কিভাবে পাবো, আই এবং এক্সির যে রেসপেক্টে, অর্থাৎ আয়ের চেঞ্জ এবং এফ এর যে চেঞ্জটা, এই দুটার চেঞ্জের রেসপেক্টে আমরা টোটাল পাবো হচ্ছে ভিসি। এখন আমরা যদি এই পয়েন্টে খেয়াল করি যে এই পয়েন্টের দিকে এই যে আয়ের যে চেঞ্জটা হচ্ছে এবং এফ এর যে চেঞ্জটা হচ্ছে, এই দুটার রেসপেক্টে আমরা এখানে পাবো হচ্ছে ভিসি। আবার এখানে এবং এখানে এই দুটোর রেসপেক্টে এখানে পাবো হচ্ছে ভিসি। এভাবে মূলত আমাদের ক্যাপাসিটিভ ভোল্টেজ এবং ইন্ডাকটিভ ভোল্টেজ যেটা, সেই কার্ভটা আমরা ড্র করতে পারি। এখন এই দুটা কার্ভের যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা রয়েছে, ওই পয়েন্টে আমাদের ভিএল এবং ভিসি সমান হয়, ওটাকে আমরা বলতেছি রেজোন্যান্স কন্ডিশন। যে অবস্থায় আমাদের ভোল্টেজ এবং ক্যাপাসিটিভ ভোল্টেজ এবং ইন্ডাকটিভ ভোল্টেজ সমান হবে। তো ওই সময়ের জন্য আমাদের যে ইম্পিডেন্স যে কার্ভটা, সেটা যদি লক্ষ্য করি, তো ইম্পিডেন্স কার্ভের একদম মিনিমাম ভ্যালু পাবো, এবং আমাদের যে কারেন্ট যেটা আছে এই কারেন্টের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আশা করছি এই রেজোন্যান্স কার্ভ আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালুর রেসপেক্টে আমরা রেজোন্যান্সের ক্ষেত্রে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেখব। তো আমরা যদি দেখি যে এই যে রেজোন্যান্স কার্ভের ক্ষেত্রে যেটা কারেন্টের কার্ভ রয়েছিল, সেটাকে যদি আমরা একটু এক্সপান্ড করে আঁকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কারেন্টের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এখানে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। তো এই অবস্থায় আমরা যেটা পাওয়ার যেটা পাবো সেটা হচ্ছে
ম্যাক্সিমাম পাওয়ার। এখন এই যে পয়েন্টটা রয়েছে, যে পয়েন্টটা আমরা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি, তো ওই অবস্থায় যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের IRMS ভ্যালু, যেটা কিনা 0.707 আই ম্যাক্সিমাম ভ্যালু। এই অবস্থায় যে পাওয়ারটা আমরা পাবো, সেই পাওয়ারটা হবে, সেই পাওয়ারের যে পয়েন্টটা, এটাকে বলা হয় 3 dB পয়েন্ট। ঠিক আছে? তো এই সময় ম্যাক্সিমাম যে কারেন্টটা, ওই সময় আমাদের I ইজ ইকুয়াল টু ভি বাই জেড, যেখানে জেড এর যে ভ্যালুটা রয়েছে রিজোন্যান্স কন্ডিশনের জন্য, জেড এর ভ্যালু ইজ ইকুয়াল টু আর, যেখানে এক্সএল ইজ ইকুয়াল টু এক্সসি। এখানে আমরা দেখতে পাচ্ছি I ইজ ইকুয়াল টু ভি বাই জেড সি। তো জেড সি যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটিভ অংশ, অর্থাৎ এই এর যে কার্ভটা রয়েছে, এই কার্ভের এই পর্যন্ত হচ্ছে ক্যাপাসিটিভ অংশের জন্য, অর্থাৎ ক্যাপাসিটিভের ইম্প্যাক্টটা বেশি। তো এই অবস্থাকে আমরা বলছি হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। এবং এখানে I ইজ ইকুয়াল টু ভি বাই জেড এল, অর্থাৎ এই কারেন্টের এই অংশের জন্য আমাদের যেটা ইন্ডাক্টর রয়েছে, এই ইন্ডাক্টরের ইম্প্যাক্টটা হচ্ছে বেশি, এবং এই অংশটাকে আমরা বলছি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এবং এইখানে আমরা বলছি এটা হচ্ছে F1 অথবা FL লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং এই পয়েন্টকে যেটা আমরা বলছি সেটা হচ্ছে F2 বা FH, যেটা হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এসি রিজোনেন্স সার্কিটের জন্য, অর্থাৎ সিরিজ রিজোনেন্স সার্কিটের জন্য কিছু ফর্মুলা। তো এখানে মোট যে ইম্পিডেন্সটা রয়েছে সেটা হচ্ছে Z ইজ ইকুয়াল টু R, এবং এখানে আমাদের মূলত ছিল VS ইজ ইকুয়াল টু VR প্লাস J অফ VL মাইনাস VC। যেহেতু এই দুটো আমাদের ইকুয়াল, তাহলে আমরা এখানে VS যেটা পাচ্ছি সেটা হচ্ছে VR। আর ম্যাক্সিমাম যে কারেন্টটা, এই কারেন্টটা হচ্ছে আমাদের রেজোনেন্স অবস্থায় কারেন্ট, XL ইজ ইকুয়াল টু XC, I ইজ ইকুয়াল টু V বাই R ইজ ইকুয়াল টু V বাই Z। এবার আমাদের ব্যান্ড উইথ যেটা, ব্যান্ড উইথ হচ্ছে এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কিউ ফ্যাক্টর। তো এখন যদি আমরা কিউ ফ্যাক্টর কি, এটা আমরা যদি দেখি একটু ভালো করে, তো কিউ ফ্যাক্টর দ্বারাই আমরা মূলত বুঝতে পারবো যে ওই সার্কিটের রেজোনেন্স সংঘটিত হয়েছে কিনা। তো কিউ ফ্যাক্টরের অর্থ হচ্ছে আমরা যে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর আমাদের সার্কিটে সংযুক্ত রয়েছে, অর্থাৎ সেটা যদি আর, এল এবং সি সার্কিট হয়, তো এখানে যে কোনো একটার ইম্প্যাক্ট বেশি পড়বে, হয় এক্সএল গ্রেটার দেন এক্সি হবে, অথবা এক্সএল লেস দেন এক্সি হবে। তো যখন এক্সএল গ্রেটার দেন এক্সি হবে, তখন সার্কিটের মোট ইম্প্যাক্ট যেটা থাকবে শুধুমাত্র ইন্ডাক্টরে থাকবে। আর যখন এক্সএল লেস দেন এক্সি হবে, তখন সার্কিটের মোট যে ইম্প্যাক্টটা থাকবে সেটা হচ্ছে ক্যাপাসিটরে থাকবে। তো যে কোনো আমাদের ইন্ডাক্টর বা ক্যাপাসিটর যে কোনোটাই হোক না কেন, আমাদের সেইটার ভোল্টেজ ডিভাইডেড বাই আমাদের এই সাপ্লাইয়ের কারণে যে রেজোন্যান্স কন্ডিশনে আমাদের যে রেজিস্টারের আরআরএতে ভোল্টেজ, এটার যে রেশিও, সেটাকে আমরা কিউ ফ্যাক্টর বলছি। আমরা ধরলাম যে এটা ইন্ডাক্টরের আরআরএতে ভোল্টেজ হচ্ছে VL এবং রেজিস্টারের আরআরএতে ভোল্টেজ হচ্ছে VS। এখন আমরা দেখতে পাবো VL সমান IXL এবং VR সমান IR, যেখানে সিরিজ সার্কিটের দুটা ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে XL ডিভাইডেড বাই R। অর্থাৎ কিউ ফ্যাক্টর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রেজিস্টরের আড়াইতে যে ভোল্টেজ, তার রেসপেক্টে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের আড়াইতে কত গুণ ভোল্টেজ রয়েছে। তো আমরা রেজোন্যান্স সার্কিট দেখব যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আড়াইতে অনেক বেশি পরিমাণে ভোল্টেজ শো করছে। তো সেটাকে বলা হয় কিউ ফ্যাক্টর। আর ব্যান্ডউইথ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে যদি আমরা কিউ ফ্যাক্টর দ্বারা ডিভাইডেড করি, তাহলে আমরা কি পাবো, ব্যান্ডউইথ পাবো। এবং এই দুটার আমরা এরপর রিলেশন দেখব, ওই রিলেশন থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা ব্যান্ডউইথ পাবো সেটা হচ্ছে R/2πL। তো আমি যদি একটা কার্ভটা এঁকে দেখাই, যে কার্ভটার ক্ষেত্রে যে এখানে হচ্ছে যে আমাদের যে কার্ভটা রয়েছে, রেজোন্যান্স যে কার্ভটা রয়েছে, এই কার্ভে এটা ছিল হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং এটা ছিল হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি FL এবং FH, এবং এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো এখন এই যে এইটুকু যে অংশটা, এইটাকে বলতেছি আমরা ব্যান্ডউইথ, যেটা হচ্ছে কিনা R/2πL। এইটুকু অংশকে আমাদের বলা হচ্ছে ব্যান্ডউইথ, অর্থাৎ এইটুকু অংশের মধ্যে সে কাজ করবে। এরপরে আমাদের যে রেজোন্যান্সের জন্য অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 1/2π
রুট ওভার এলসি। আর এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির জন্য অর্থাৎ অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি সেটা সমান আমরা কি জানি 2 পাই এফ আর। তো 2 পাই দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 1/2 পাই রুট ওভার এলসি, যেটা কিনা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করব। তো কিউ ফ্যাক্টর যেটা, এটাকে আমরা এভাবে ডেরিভেশন করেও লিখতে পারি। এরপর আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা যে সূত্র সেটা যদি কিউ ফ্যাক্টরের ভ্যালুটা 10-এর উপরে হয়, তো অ্যাজ ইউজুয়ালি আমরা ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই যে ফর্মুলাটা বেশি ইউজ করব, আর 10-এর নিচে এই ফর্মুলাগুলো কম ইউজ করব। তো এই ক্ষেত্রে আমাদের যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা আর মাইনাস ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই যে ব্যান্ডউইথ, এই যে ব্যান্ডউইথ এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো শুধুমাত্র এইটুকুর জন্য, যেটা কিনা হচ্ছে আমাদের টোটাল ব্যান্ডউইথ ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যেটাকে ওমেগা আর বলছি, আমরা যদি বাদ দেই কোনটা, এই ব্যান্ড ওয়াইড ডিভাইডেড বাই 2, তাহলে আমরা যেটা পাবো, সরি এটাকে এইভাবে লেখা যায় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মাইনাস ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2। কারণ হচ্ছে এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের বড়, সেখান থেকে যদি এইটুকু ভ্যালু বাদ দিই তাহলে পাবো এই যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা ডাব্লু এল অথবা ওমেগা এল বা ওমেগা 1 আমরা বলতে পারি। অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি এফ 1 ইজ ইকুয়াল টু এফ আর মাইনাস আর বাই 4 পাই এল, যেখানে ব্যান্ডউইথের মান ছিল সেটা হচ্ছে কত ছিল, আর বাই টোয়াইস পাই এল, যেটাকে 2 দ্বারা ভাগ করে আর বাই 4 পাই এল আমরা লিখতে পারি। আবার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা এফ এইচ, এটা হচ্ছে এফ আর প্লাস, যেহেতু এটা এফ আর ছিল আর এখানে যেহেতু ভ্যালুটা কম আর এইদিকে কি আমাদের এক্সিসের মানটা বাড়ছে অর্থাৎ ফ্রিকোয়েন্সির মানটা বাড়ছে, তো এই সময় আমি বলতে পারি আর বাই 4 পাই এল, অথবা এফ এইচ ইজ ইকুয়াল টু ওমেগা আর প্লাস ব্যান্ড উইথ ডিভাইডেড বাই 2। এরপরে যেটা পাওয়ার, যেটা এই পাওয়ারটা যেটা আমরা ক্যালকুলেশন করতে পারি ভি স্কোয়ার বাই আর, যেটা নর্মাল আমাদের ক্যালকুলেশন। এবং এই যে এই পয়েন্টে যেটাকে আমরা 3 dB পয়েন্ট বলছিলাম, এই 3 dB পয়েন্টে আমাদের যে পাওয়ারটা হবে সেটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস আর। তো মূলত এইটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালুর ক্যালকুলেশন থেকে চলে আসে। অর্থাৎ এই পয়েন্টে আমরা যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে অর্ধেক পাওয়ার পাবো টোটাল পাওয়ারের। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। যদি এই রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।